ডাকে আর আমার সাড়া দাও কই ভাইরা ভাই। তোমার তো এখন আমার শিষ্য থেকে প্রমোশন হয়েছে। এসব কি করছেন উস্তাদ? আসলে হঠাৎ করে শরীরটা বেশি খারাপ হয়ে গেল, তাই কামে যাবার পারিনি। শরমে আপনার সামনেও আসা পারিনি। বউয়ের পক্ষে সাবাই গাওয়া ধরলু, তোকে যে কহর কামে যাবার দিচ্ছে নে, সেটা আর কেউ না জানলেও আমি ঠিকই জানি। কি জানি উস্তাদ, আমি তো তার মনের গতি ঠিক মতো বুঝা পারি না। নারী জাতির মনের গতিক যত না বুঝবার চাও ততই মঙ্গল। শোন, তোর সাথে আমার একটা পরামর্শ আছিল। হাজার হোক তুই এখন এই বাড়ির জামাই হইছু, এ বাড়ির ভালো মন্দের বিষয় তোর সাথে পরামর্শ দরকার। আমার সাথে পরামর্শ করার কি আছে উস্তাদ? আপনি সকলে মুরব্বী, এই বাড়ির মাতা। আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মাথা বাইতে নেব। সংসারে সবারই পরামর্শ দরকার। শোন, তোর ছোট শালি জহর, তার খোঁজ খবর কিছু জানিস? গহর কিছু কইছে নাকি? না, তেমন কিছু কয় নাই। তা জহর যে আমাকে দুলাভাই কয় ডাকবি নে, সেইটা শুনেছি। বড় বোনের সাথে বিয়ে হয়েছে, তাক দুলাভাই করে ডাকবি রে, এটা কেমন কথা? সমস্যাটা কি? সমস্যা হলো আমার চেহারা ছবির। আমার মতো চেহারার মানুষে তার দুলাভাই করে ডাকতে লজ্জা লাগে, তাই। এতদিন এই কথা আমার কেউ কয় নাই কে? ওর তো দিনকে দিন বার বেড়ে যাচ্ছে। বাদ দেন ওস্তাদ, এ নিয়ে গহরের সাথে মেলা কিছু হয়ে গেছে। বড় বুবু জহরে বোঝাবার গিয়ে ফেল মারিস। আমি বুঝে গেছি আমার কপালে শালির মুখে দুলাভাই ডাক শোনার ভাগ্য নেই। তোর সাথে বসেছিলাম একটা পরামর্শ করবার, এখন তো দেখতেছি পরামর্শ আর একটা বেড়ে গেল। এ বাড়িতে এসব কি হবার লাগিছে? কাইল কাম কাজের আয় বরকত কত হয়েছে খবর নিছু? বড় বুবুর কাছে হিসেব নিকেশ বুঝাই দিছে মনে হয়। আমি উস্তাদ নিজে কামে যাওয়ার পারি নে, আয়ের হিসেব নিবার যাই কোন মুখ। এখন থেকে দলের দেখভালের ভার আস্তে আস্তে তোরই নিতে হবে। কিন্তু অন্যরা কি মানবি? আচমকা কয়ে ফেলাবি আমি আপনি ভাইরা হয়ে জন্যে স্বজনপ্রীতি করতেছেন। কাজ কাম ঠিকঠাক মতো চালাবার জন্যে একটু স্বজনপ্রীতি করা লাগে। তোকে আমি পছন্দ করি বলেই তো ভাইরা ভাই করেছি। ঠিক আছে, সকলের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিলেই হবে। রাত্রির বেলা বাঁশির সুর শুনবার পাইস? হ্যাঁ, পাই তো। বাসর ঘরে বাঁশির সুর শুনে গহন আমাকে খোটাও দিছে। কইছে তার জীবনের নাকি শখ ছিল তার স্বামী তাক বাঁশি বাজায় শুনবি, আর সে বাঁশি শুনতে শুনতে সে গুম হয়ে যাবে। তাইলে ওই বাঁশির সুর এই বাড়ির অনেকের উপরই আসর করেছে। আর কাক আসর করেছে উস্তাদ? তোর শালি জহরেক বাঁশি বাজায় ঘুম পাড়াইবার আসে ওই আন্তন ছোড়াটা। এটা কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে। এটা কোনো সমস্যা হল উস্তাদ? ওই আন্তন চাংড়াটা ধরে দুটো চটকনা মেরে দেয় আর অক্ষয়া দেয় এই বাড়ির আশেপাশে যেন তোর বাঁশি সুর না শুনি, আর ওর হাড্ডুগুটি ভাঙে হাতে ধরাই দিই, নুলো করে দিই। থাক, অত সাহস দেখাবার যাস নে। তোর শরীরের যে অবস্থা, চটকনা মারবার যায় এই শরীরে কুলাবি নে। অন্য কোনো বুদ্ধি থাকলে চিন্তা করে দেখ। এই রু সুট কামাই কি কাম না করিও কামাই ভাগ পাইবে? কি কথা কও না কা? সেটা আমাকে জিজ্ঞেস না করে ওস্তাদে গিয়ে
ভালো করে জিজ্ঞেস কর গিয়ে যা। না তোর লগে তো মালিক পক্ষে আবার খুব খাতির বিরিত, এই জন্য জিগাইতে আছি। আমার কাছে জানবার চাস? আমার কথা হলো সুটকা ভাই যদি কাজ না করে তার বাগ দেওয়া উচিত। কে? কারণটা কি? কারণটা কি? সুটকা ভাইয়ের মতো অ্যাসপার্ট লোক এই দলের মধ্যে আছে। কি কইছিস তুই? কি অ্যাসপার্ট লোক? ওরে খোদা, তুই এবার আজকাল আইস টু ফেস টু লাইস করা শুরু করছো না? আচ্ছা ঠিক আছে, শোন, এখন তার মতো একটা পাকা কারিগর যদি এই দলের মধ্যে জরুরি প্রয়োজনে 2-4 দিন দলে না আসবার পারে, তাকে সম্মান করে সমান ভাগ দেওয়া উচিত। তুই কি বুঝাস মরে? হ্যাঁ, পাকা কারিগর মানে কিসের পাকা কারিগর? অতি বুড়া কারিগর, বছরের মধ্যে 365 দিনই অসুখ্যাতায়। অসুখ থাকুক আর যাই থাকুক, তার মতো কাজ তুই জীবনে করতে পারবি? আমার বোঝার লাগবে না, আমার বোঝা হয়ে গেছে কেটা কি। মালিক পক্ষে ফরিয়াগিরি শুরু করছে। না যা, তেল তোর মাকে ঘুমাইছে, গম দিয়ে দেখতে পারি না। ওঠস না। এই নুরু, তুই সিরিয়াস নাই তো? আরে দূর বেটা, তেল মুছে ঘুমাই না, ঘুমাইতে পারি না। তো ওদিকে ঘর থেকে ভাবি যা, শান্তি মতো ঘুমাবো, তাও দিচ্ছিস নে।